আচ্ছা, আমরা মদ সম্বন্ধে জানলাম। তবে কোরআন শরীফের কোনো জায়গায় ছোট্ট করে একটা বিন্দু দেওয়া থাকে, যেই হরফটায় মদ করবে সেই হরফে। যেমন এখানে আলিফটায় মদ করেছে 11 নম্বর সবক। আনা, আনা যেই সমস্ত জায়গা আছে আমরা লম্বা করি না, আনা বলি না, যদিও লম্বা থাকে। অনেক জায়গায় ইংরেজিতে আমরা জানি অনেকগুলো লেটার বা হরফ লেখা হয়, কিন্তু এটা অতিরিক্ত বলা হয়, ওগুলো উচ্চারণ হয় না। যেমন আই নৌ, তো আই নৌর মধ্যে খেইটা অতিরিক্ত একটি লেটার, যার উচ্চারণ হয় না। খিচিনের মধ্যে ঠি আছে, এরকম অনেকগুলো শব্দ আছে। ঠিক তেমনিভাবে কিছু অতিরিক্ত লেটার দেওয়া থাকে। তাহলে আমরা অতিরিক্ত যে লেটারটি বা হরফটি আমরা জানবো কিভাবে? এই ছোট্ট করে আপনারা দেখুন, এখানে এই ছোট্ট করে একটা বিন্দু দেওয়া থাকে, বা শূন্য বা বিন্দু, যাই বুঝেন। তো এই হরফগুলো লম্বা হবে না। কোরআন শরীফে মাত্র কয়েকটি শব্দ এরকম পাওয়া যায়, আর আনা খুব বেশি পাওয়া যায়। যেমন কলিয়া ইউহাল কাফিরুনও আছে। আ না, এখানে দেখুন লা আনতুম, তো এখানে এই লা আনতুম জানার দরকার নেই, কারণ এটা আপনাদের জন্য একটু হার্ড হয়ে যাবে। এই লেসন আমি দেই নেই এখনো। শুধু দেখুন লা, এই লাটা লম্বা হবে না, এই ছোট্ট বিন্দু দ্বারা বোঝানো হয়েছে। এরপরে দেখুন সামুদা, এ ছোট্ট করে দেওয়া থাকে। ওয়ামালা, ওয়ামালা ইকা, ওয়ামালা ইহিম, লামটা এই লম্বা হবে না, কারণ তার পরের আলিফের উপরে এই ছোট্ট বিন্দু দেওয়া। এখানে লা ইলা, এটা লম্বা না। যদি এই বিন্দুটা যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা লম্বা করতে পারবেন। এরপরে দেখুন এখানে ওয়াওয়ের মধ্যে আছে, ওয়াওটা লম্বা হবে না। এরপরে যে চিহ্নটা আমি যেটা আগে বলেছি, আপনাদেরকে দেখিয়েছি, এই চিহ্নটার কথা বলা হচ্ছে। আপনারা যারা বই নিতে চান, আপনারা এই বই আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তবে এই আমি পুরোপুরিভাবে এখানে যে ডিটেলসগুলো দিচ্ছি এগুলো বইতেও আছে। বইও যদি থাকে আপনাদের জন্য একটু সহজ হয়ে যাবে। ইউকের ভিতরে যে কোনো জায়গা থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে দেখুন, আমরা প্রথমে যদি যাই, এই যে চিহ্নটা দেখিয়েছি আপনাদেরকে, এটা 3 আলিফ, এটা 3 আলিফের সাইন। এটা মধ্যে মুনফাসিল আমরা বলে থাকি, যেহেতু মদের হরফ এখানে হচ্ছে, এই লামটা মদের হরফ, তার পরবর্তী শব্দের প্রথম হরফটি হচ্ছে আলিফ। যেই শব্দে মদ, যেই হরফে মদ হবে, এর পরবর্তী শব্দের প্রথম লেটার হরফটা যদি আলিফ হয়, তাহলে এখানে 3 আলিফ হবে। আর এক শব্দের মধ্যে মদের হরফ এবং হামজা যদি চলে আসে, তাহলে মধ্যে মুত্তাসিল 4 আলিফ হয়। তো মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল আপনাদের জানার কোনো প্রয়োজন নাই। এগুলো আপনাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। যাদেরকে আমরা কারি তৈরি করার জন্য আমরা শিক্ষা দিয়ে থাকি, তাদেরকে আমরা বেশিরভাগ আমরা অনেকগুলো ডিটেইলস বা বিস্তারিত আমরা তাদেরকে বুঝিয়ে দিই। তো যেহেতু এখানে সাইন আছে, এই সাইনটা যেহেতু এখানে আছে, আপনাদের সন্দেহ অথবা আপনাদের দ্বিধাবোধ করার কোনো কারণ নেই। এই যে চিহ্নটি আছে, এই চিহ্নটি যেই হরফের উপরে দেখবেন, সেই হরফটিকে আপনারা 3 আলিফ লম্বা করবেন। এখানে হচ্ছে কি, লা ইলাহা মা আমারাহু, এই হুটা লম্বা হলো কেন? উল্টু পেশ, এটা উল্টু পেশ। ওই যে আগে বলেছিলাম 9 নম্বরে খারাজবর, খারাজের এবং উল্টু পেশ। ইংরেজিতে দেখতে ছয়ের মতো মনে হয়। ফি আযানিহিম, ফি আযা, তো এটা হচ্ছে 1 আলিফ, দালটা হচ্ছে 1 আলিফ, আর ফিটা হচ্ছে 3 আলিফ, কারণ এই চিহ্ন থাকার কারণে। আল্লাযী, এখানে দেখুন যিটা লম্বা হবে, এই আল্লাযী, এগুলো
এখন জানার দরকার নেই, শুধুমাত্র দালটার চিহ্নটা দেখুন এখানে দি, এই চিহ্নটা যদি না হতো তাহলে কিন্তু এক আলিফ হতো দি দি, কিন্তু এখানে যেহেতু 3 আলিফের সাইন এটা হবে দি। এবং 4 আলিফে আসুন আমরা ওই যে আগে বলছিলাম মদের হরফের পরে এক শব্দ মা উ মানে পানি, এই একটি হরফ মদের হরফ হচ্ছে মিম, মদের হরফটি হচ্ছে মিম আর তার পরের হরফটা হচ্ছে হামজা, আর একই শব্দ দেখা এখানে 4 আলিফ, এর মধ্যে মুত্তাসিল, জানার দরকার নেই। শুধুমাত্র দেখবেন যেই লম্বা আওয়াজওয়ালা যে হরফটি হবে সেই হরফের উপরে এই 4 আলিফের চিহ্ন না 3 আলিফের চিহ্ন। 4 আলিফের হলে 4 আলিফ করবেন, 3 আলিফের হলে 3 আলিফ করবেন। এখানে দেখুন মা উ জাযা আতা আতা 4 আলিফ। وما تشاءون এগুলো আপনারা দেখুন। এরপরে আমরা 12 নম্বরে চলে যাব।